গ্লাস ভাঙছে কেমনে? ঢিল মারছে কোন আজমপুর আসুন খাড়া ভাই এটা লাগান ভাই এটা ফোটা আপনাকে সৌরভের মাথায় লাগছিল সৌরভের মাথায় লাগছিল কারণ আমার ব্যাগে পেস্ট আছে আমার ব্যাগে লাগছে লাইভ করে যাতে ট্রেনে আর ভবিষ্যতে এরকম কাণ্ড যেন না হয় ভাই লাইভ করে কি ভালো হইব লাইভ করে আল্লাহ ফাপ করে একবারে লাইভ মারি গাইস আমার ব্যাগ কোন রে এটা বন্ধ খুলছে কেটা সৌরভ তোমার কি হচ্ছে সৌরভ সৌরভ বেড়া পাইছো নাকি সময় এখানে ভাই ভাই হিজড়ারা গাড়ির মধ্যে উঠে যেভাবে টাকা চায়, চাওয়ার কৌশলটা আসলে এইভাবে তারা ঠিক হয় না। তারা গাড়িতে উঠে মানুষকে অশ্লীল ভাবে গালাগালি করে, অনেক সময় টাকা না দিতে পারে। সবার তো সমর্থন এক থাকে না, কারো 5-10 টাকা নিয়ে ভালো কথা তারা নেয়, সমস্যা নাই, কিন্তু কেউ দিতে পারে না, দিতে পারলে তাদের সাথে এই ধরনের ব্যবহার করা তাদের ঠিক হয় না মনে হয়। আর গাড়িতে যেভাবে তারা ভাঙচুর করলো, আর গাড়ির ভিতরে আমরা যতটুকু ইউটিউবে দেখলাম, এই গাড়ির ভিতরে একটা আতঙ্ক বিরাজ করলো পুরা ট্রেনে। এই যে গাড়িটা ভাঙচুর করলো, গ্লাস ভাঙলো, এগুলো তো ঠিক হয় নাই।
সরকার এটা একটু দেখা দরকার, তারা যেন গাড়ি দুইটা এই ধরনের অশ্লীল কর্মকাণ্ড না করে, গাড়ি ভাঙচুর না করে। টাকা চাক তাদের, তারা তৃতীয় লিঙ্গের মানুষ, তারা চলতে হবে বিদ্যায় যে এইভাবে নিবে, এটা ঠিক হয় না তাদের। তবে সরকার এটা আমল নেওয়া দরকার, এটা ভালোভাবে একটু তদারকি করে দেখা দরকার। মানে রাহিম, আমি দোকানদারি করতেছি দাঁড়ায়া, হঠাৎ আওয়াজ শোনা যাচ্ছে যে জানালায় যে কাঁচগুলা ভাঙতেছে। তখন আমি দোকান থেকে তাকাইলাম, তাকায় চাই দেখি যে খিজড়ারা ইডাল মারতেছে জানালার মেঝে। তো আমি দেখাচ্ছি, আমি আতঙ্কত যে এইগুলা যাত্রীগুলা গাড়ির ভিতরে আছে, এই যাত্রীগুলার উপরে যদি একটা পাথর পড়ে তো কি হবে। তো আমি দর্শক হিসাবে আমি বলি, যাতে এই হিজড়া গুলা গাড়িতে না উঠে, হিজড়া গুলা উঠে মানুষের আতঙ্কিত করে। 10 টাকা চা, 10 টাকা দিতে পারে না, একজনের পকেটে পয়সা থাকে, একজন পকেটে পয়সা থাকে না, তখন বেশবাস কথাবার্তা বলে, বেবাস গালাগালি করে। যাতে এটা না হয়, আমি বলি যে হিজড়া ট্রেনে ওটা বদ্ধ হোক। গতকাল তারিখটা ছিল 20/11/2024 তারিখে কালনী এক্সপ্রেস 773 নং ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। আমার স্টেশন আজমপুর স্টেশনে পৌঁছায় 6টা 15-তে। এই সময় আমি গাড়ির কাছাকাছিতে গাড়ির উল্টা দিকে একটু হট্টগোল শুনতে পাচ্ছি। আমি দৌড়ে গাড়ি ছাড়ার সময় হয়ে যায়। এই সময় গাড়ি সিগন্যাল দিয়ে আমি গাড়ির কাছাকাছি যাইতে গিয়ে দেখি কিছু হিজড়া চিল্লাফাল্লা করতেছে এবং ইট পাটকেল হাতে ছিল। গাড়ি প্ল্যাটফর্মে উল্টো দিকে তারা ছিল, যার জন্য তাদেরকে আমরা ধরতে পারিনি। গাড়ির বিভিন্ন যাত্রী আতঙ্কতে ছিল, চিল্লাফাল্লা করতেছিল। পরবর্তীতে জানতে পারি গাড়ির যাত্রীর কাছ থেকে তারা টাকা দাবি করতেছিল। টাকা দিতে অস্বীকৃতি করায় তারা তাদের উপরে বিভিন্ন রকম অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং গালিগালাজ করে। এই জন্য তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে গাড়ি আজমপুরে ঢোকার পরে তারা গাড়ি থেকে নেমে রেল লাইন থেকে পাথর উঠিয়ে গাড়িতে হামলা করে। এতে গাড়ির 3টি গ্লাস ভাঙে। পরবর্তীতে আমি অ্যাটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি গাড়ির 3টি গ্লাস ভাঙছে এবং গাড়িতে থাকা একটি শিশু যাত্রীর উপরে গাড়ির গ্লাসের যে কাঁচ, এটা পেটের কিছু অংশ কেটে যায়। গাড়ির যাত্রীর পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো আমরা পাইনি। তবে ইদানিং গাড়িতে হিজড়াদের খুব অত্যাচার বেড়ে গেছে। এর জন্য আমরা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে বলবো এটা প্রতিকারের জন্য যে ব্যবস্থা নেওয়া ওনারা যেন নেয়।